থাকতো এক বাঘ। পুরো জঙ্গলে সে রাজ করত এবং ঘুরে বেড়াতো। সেই জঙ্গলে তার অনুমতি ছাড়া কেউ আসতে পারতো না। যারা আসতো তারা অনুমতি নিয়ে আসতো। কিন্তু একদিন সেখানে একটি গরু এবং একটি ছাগল এলো, আর তারা লুকিয়ে লুকিয়ে ঘাস খেতে লাগলো। ছাগল ভাই, এই জঙ্গলে তো দেখছি অনেক ঘাস, আর আমরা কি না ঘাসের জন্য এদিক ওদিক ঘোরাঘুরি করি, কি বলো? হ্যাঁ বড় ভাই, ঠিকই বলেছ। এই জঙ্গলে শুধু ঘাস আর ঘাস, আর আমরা ঘাস পাই না, এদিক ওদিক ঘুরে বেড়াই। চলো আজ থেকে এই জঙ্গলেই ঘাস খেতে আসবো। ম্যাঁ, ম্যাঁ। আমিও তো তাই ভাবছি, কি করা যায়। গরু এবং ছাগল দুজনেই চিন্তা করলো যে প্রতিদিন জঙ্গলে আসবে এবং ঘাস খেয়ে যাবে। কিছুদিন পর বাঘ দেখলো জঙ্গলের কিছু কিছু জায়গায় ঘাস নেই। সে বুঝতে পারলো যে তার অনুমতি ছাড়াই কেউ এখানে আসে। ব্যাপারটা তো ভালো দেখাচ্ছে না। মনে হয় কেউ না কেউ এখানে আসে আর জঙ্গলের ঘাসগুলি খেয়ে যাচ্ছে। কিছুক্ষণ চিন্তা করার পর বাঘ ভাবলো লুকিয়ে লুকিয়ে পাহারা দিতে হবে, তবেই বোঝা যাবে যে কে বা কারা তার অনুমতি ছাড়া জঙ্গলের মধ্যে প্রবেশ করছে এবং ঘাসগুলি খেয়ে নিচ্ছে। এভাবে চলতে চলতে একদিন বাঘ দেখলো সেখানে একটি গরু এবং একটি ছাগল এসে ঘাসগুলো খেয়ে নিচ্ছে। এরপর বাঘ তাদের সামনে গিয়ে বলল, তাহলে তোমরা আমার জঙ্গলের মধ্যে লুকিয়ে লুকিয়ে সব ঘাস খেয়ে নিচ্ছ? আমার জঙ্গলের মধ্যে এসে আমার অনুমতি ছাড়া তোমরা ঘাস খেয়েছো, আর এই অপরাধের জন্য তোমাদের শাস্তি পেতে হবে। তোমাদের শাস্তি হলো যে এখন তোমরা আমার খাবার হবে। গরু এবং ছাগলটি খুবই চালাক ছিল। তারা বাঘকে বলল, বাঘ মামা, আমরা তো এখন এত রোগা, তুমি যদি এখন আমাদের খাও তাহলে তো তোমার পেটই ভরবে না। আমরা কতদিন ধরে ঠিক করে খাই না, শরীরে তো মাংসই নেই। তুমি বরং এক কাজ করো, আমাদের এখানে ঘাস খেতে দাও। ঘাস খেয়ে কিছু মাংস হয়ে গেলে তুমি আমাদেরকে খেয়ে নিও। ম্যাঁ, 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 ম্যাঁ। এটাই ঠিক, তোমরা শান্তিতে সব ঘাস খাও, আর ঘাস খাওয়া হয়ে গেলে আমি তোমাদের খাবো। হা 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 হা। তারা বাঘের কথায় রাজি হলো এবং রোজ ঘাস খেতে লাগলো। বাঘ কিছুদিন পর পর তাদের দেখতে আসতো। এবার ছাগল এবং গরু বুদ্ধি করলো যে বাঘ আসার আগেই তারা ঘাস খেয়ে লুকিয়ে জঙ্গল থেকে দূরে কোথাও চলে যাবে। তাদের পরিকল্পনা অনুযায়ী তারা বাঘ আসার আগেই সব ঘাস খেয়ে দূরে কোথাও চলে গেল। এরপর সেখানে বাঘ এলো, আর তাদের দেখতে না পেয়ে পুরো জঙ্গলে তাদের খুঁজতে লাগলো। কিন্তু কোথাও খুঁজে না পেয়ে হতাশ হয়ে ঘরে ফিরলো আর চিৎকার করে বলল, তোদের আমি যেদিন পাবো সেদিনই চিবিয়ে খাবো, বজ্জাতের দল।